Hey everyone, so today the last type of tense we are going to learn. See, what is it? Future perfect continuous. Okay, so previous class গুলোতে আমরা হচ্ছে যে present এবং past related, future related হচ্ছে future indefinite, future continuous, future perfect এই সবগুলো প্রকারভেদ জেনেছি এবং বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমাদের জানার বিষয় হচ্ছে যে future perfect continuous এবং এরই মাধ্যমে হচ্ছে যে আমাদের টেন্সের ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে এবং 10 ডেজের যে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং আশা করি তোমরা খুব ভালোভাবে হচ্ছে যে আয়ত্ত করতে পেরেছো। যাই হোক, সো দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো এইটার সাথে একটা জিনিস রিলেট করতে পারতেছি কিনা যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সাথে কিন্তু এর একটা খুব ভালো রিলেশন আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেমন ছিল দেখো, যে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেমন ছিল, যে হতে থেকে এই সময়গুলো কি ছিল উল্লেখ ছিল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুইটাতেই ছিল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু সেম থাকবে। ওকে, সো এইখানে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কোথায় দেখো, চেঞ্জটা হচ্ছে জাস্ট অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্বটা হবে উইল হ্যাভ বিন, ওকে, বা শ্যাল হ্যাভ বিন। তো দেখো এইখানে আমরা কিভাবে চিনবো একটা তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো? চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে তোমার তে থাকিব তে থাকবে। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর, এইটা দেখে আমি কিভাবে বুঝবো যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস? বা এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ কি? কারণ আমি দেখছি যে বাক্যটার মধ্যে হতে অথবা থেকে উল্লেখ আছে, দ্যাটস ওয়াই আমি এটা বলে দিতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে ফার্স্ট লাইন কি? ফার্স্ট লাইন হচ্ছে যে বাক্যটার মধ্যে অবশ্যই হতে অথবা থেকে উল্লেখ থাকবে। সেকেন্ডলি হচ্ছে যে অক্সিলারি ভার্ব হবে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন। ভার্বের সাথে কি বলবে? আইএনজি বলবে। ওকে, সো চলো আমরা হচ্ছে যে বোর্ডে করি। এক নম্বর কি? তে থাকিব কি আমাদের শেষে? তে থাকিব তে থাকিবে থাকবে। ওকে, দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে যে তোমার অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে কি? উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ওকে, তারপর তিন নাম্বার কি? ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে কি? আইএনজি। এবার এখানে কি হবে? হতে বা থেকে উল্লেখ থাকবে। হতে থেকে কি থাকবে? উল্লেখ থাকবে। বুঝতে পারছো? দেখো আমরা একটা एग्जांपल দেখলে খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা চলো তাহলে একটা एग्जांपल দেখি। एग्जांपलটা কি? एग्जांपलটা হচ্ছে ধরো তারা সকাল থেকে পড়তে থাকবে। দেখো এখানে তে থাকবে আছে। ওকে, তো তে থাকবে এবং এই থেকে দেখে আমরা এই দুইটা জিনিস দেখে বুঝতে পারলাম কি এটা একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা আমি একটু লিখি। প্রথমটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কি তোমার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব অবশ্যই উইল হ্যাভ বিন বসাই দিবা, উইল হ্যাভ বিন। তারপর হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, আইএনজি প্লাস হচ্ছে কি অবজেক্ট। ওকে, তাহলে দেখো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দে উইল হ্যাভ বিন, ভার্ব কি? ভার্ব হচ্ছে যে পড়া। ভার্ব হচ্ছে কি? পড়া, স্টাডি। ওকে, তাহলে স্টাডিং কখন থেকে? সকাল থেকে। সকাল থেকে পড়তে হবে, তাহলে কি সিন্স মর্নিং, সিন্স মর্নিং। সো এই যে হয়ে গেল আমাদের কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। সো আই বিলিভ দ্যাট, এবং আমি আশা করি, আই হোপ যে তোমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাস খুবই মনোযোগ দিয়ে করছো এবং প্রত্যেকটা ক্লাসই তোমাদের কাছে ভালো লাগছে, নতুন কিছু শিখতে পারছো এবং এটা নতুন কিছু শেখার মতো ক্লাস। ওকে,
সো তোমাদের কাছে যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমাদের জুনিয়রসদের কাছে হচ্ছে যে শেয়ার করতে পারো। তারপর হচ্ছে তোমাদের আরো ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসদের কাছেও শেয়ার করতে পারো। যার যার কাছে শেয়ার করা যায় তাদের কাছে অবশ্যই শেয়ার করবে, কারণ এইটা খুবই ইম্পর্টেন্ট। এই সিস্টেমে জানাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, একটা স্টুডেন্টের জন্য অ্যাটলিস্ট খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাসগুলো। আর হচ্ছে যে তোমরা যদি চাও সব জায়গায় হচ্ছে শেয়ার করে দিতে পারো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, নতুন কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে, আমাকে মেসেজ দেবে, পেজে মেসেজ দিতে পারো, কমেন্টে জানাতে পারো। সো এতটুকুই, ধন্যবাদ।